আমাদের যিনি আইন উপদেষ্টা রয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ওনাকে শ্রদ্ধা করি। যখন বাংলাদেশের কথা বলার পরিবেশ ছিল না তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার। তিনি একটি জনপ্রিয় দর্শকে এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে তিনি যে চুক্তিগুলো দান করেছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে সরকারের সিদ্ধান্ত ছিল এবারে বসতে দেওয়া যাবে না, এখন যে কোনো অবস্থান তারা খুঁজে বের করার জন্য সেই আহ্বান চেষ্টা তাদের জায়গা থেকে করেছে। তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা বলছে, কখনো বলছে অতীতের সব নির্বাচনের বৈধতা দেওয়া হবে না, কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে, কখনো বলছে এখানে যে সেটাকে পরিবর্তন করা হয়েছে, কখনো বলছে যেটা আমার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল একটা ৬,০০০ তালিকা করে রেখেছে সারা দেশের কাউন্সিলর এবং সেটা তাদের সেখানে দিতে হবে। তো এই ধরনের কথা কনফ্লিক্টিং কথার মাধ্যমে বোঝা যায় যে আসল কারণ কিন্তু তারা বলতে চাচ্ছে না, আসল কারণ কিন্তু রাজনৈতিক কারণ, যে কারণে আমাদের আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রজ্ঞান করে আমি যেটা বলেছি যে তুমি অবৈধ হাসিনা আমলের চাষের নির্বাচন সেদিকে তারা বৈধতা দিয়ে চলেছে। এর বাইরে আপনারা দেখেছেন আদালত, সর্বোচ্চ আদালত বলে দিয়েছে নির্বাচন কমিশন সর্বোচ্চ বিষয়ে সিদ্ধান্ত, কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দল নতুন তৈরি হয়েছে তার একটি বিপদকারী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মত তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে রাজি। তাহলে এটা জনগণের ভিত্তি বার্তা পৌঁছাচ্ছে, যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মত কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত নিতে হবে। তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে, তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না, তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না, তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না। যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না, ওদের কিছু মানে না, আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানের দোহাই দিচ্ছে, এই সংবিধানের অজুহাত দিচ্ছে। তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় সুস্থ স্বাধীন অংশগ্রহণ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত। কিন্তু এই যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটি
এখন যেভাবে রয়েছে, যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই, কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। আমরা আজকে নতুন করে আন্দোলন বিরতিহীনভাবে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিচ্ছি। নবরত্নে আমরা নবরত্নে অবস্থান করব। আজকে প্রথম দিন, আপনারা জানেন ঐতিহাসিক বৈঠক রয়েছে, ছুটির পরে প্রথম কাজ দিবস, তাই আমরা বেশি লোক সমাগম করে একটা বৈঠক করতে চাই। আমি চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আপনারা আদালতে, সর্বোচ্চ আদালতে, নির্বাচন কমিশনে এবং জনগণের রায় কার্যকর করুন। এটা কি ধরনের উদাহরণ আপনারা নিয়ে যাচ্ছেন? এটা তো আপনাদের জন্য কি কোনো ভালো কোনো উদাহরণ আছে না। এবং আমার জন্য একটা কষ্ট হচ্ছে, আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার তো বের করতে হচ্ছে, কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই, তাহলে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে সৃষ্টি হবে, সেটা আমরা কোনোভাবে আমরা দিতে পারি না। আমরা সকল পর্যায়ে কথা বলেছি, সকল পর্যায়ে সব পরামর্শ করে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করেছি। তাই আমি সরকারকে আবারও আহ্বান জানাবো, আপনারা দ্রুততম সময়ে নিষ্পত্তি করেন, নাহলে আমাদের দলে সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন, সেই পর্যায়ে কথা বলে এটার মীমাংসা অতি দ্রুত করেন। তা না হলে কিন্তু এই যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু থাকবে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরা প্রধান সড়কের তালা, এটা একটা প্রতীক, এই তালা আপনারা করতে পারছি না, কিন্তু জনগণের দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরো ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন আমি গায়ে চলে আমাদের যারা জনবল রয়েছে, জনশক্তি, তাদেরকে নিয়ে সেখানে দাবি করছি, আসলে কিন্তু তা না। আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে, আইনি যদি কোনো অধিকার থাকে, মেয়র মিলে অর্থাৎ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে যেতে পারবেন না, বরঞ্চ ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু এই যে শপথ ভঙ্গ, সংবিধান ভঙ্গ, দায়িত্ব অবহেলা, মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের অধিকারকে আপনারা বিঘ্ন করেছেন, তাদের দহিত করেছেন, সেটার জন্য আপনাদেরকে আইনি মোকাবেলা, আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভবিষ্যতে। তা আমরা সেই ধরনের কোনো চাই না। আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন। এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন, তাহলে ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার নেই। অতএব আমি এটা কোনো ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে, আবার অনুরোধ জানাচ্ছি নিষ্পত্তি করেন, সেই সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলেন, আপনারা এই সকল দ্রুততম সময় কার্যকর করেন, তাহলে অচল অবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে, যে পরিবেশে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একসাথে আমরা তাদের কাজ দিয়ে আমাদের যত থাকুক না কেন আমরা একটা সুস্থ সঠিক অবাধযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করব। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে, যেই দল যে রাষ্ট্রক্ষমতা তারাই এটাই হচ্ছে আমাদের তাই প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যেটা বলেছি যে এই সমস্যা সুরাহা না করার পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমার দরকার হবে জনগণের পাশে এসে দাঁড়াবো, জনগণের প্রয়োজন আজকে এই পর্যায়ে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত, এখান থেকে আমাদের যাবো না, এটা